আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মালয়েশিয়া বলেন। মালয়েশিয়া জোহর বারু। কোত্থেকে? আমার মালয়েশিয়া জোহর বারু। মালয়েশিয়া। বলেন। বর্তমানে অনলাইনে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টুল এগুলো ব্যবহার করে অনেক ছবি তৈরি করা যায়। আপনার যদি আমি বলি যে একটা কুকুর বা বিড়ালের ছবি তৈরি করে দেন, একটা মানুষের ছবি তৈরি করে দেন, তাহলে ওই রকম একটা ছবি তৈরি করে দিবে। আবার ওইগুলো দিয়ে মানে এআই দিয়ে ভিডিও বানানো যাবে। আবার এইগুলা দিয়ে ভিডিও বানানো কি ওই হাতে অঙ্কন করা ছবির মতোই হবে? প্রাণীর ছবি? জি, যে কোনো প্রাণীর ছবি। প্রাণীর আপনার ছবি তো না, প্রাণীর ছবি এভাবে হাত তৈরি করা হারাম। সেটা হাতে হাতে অঙ্কন করুক, অথবা সে কম্পিউটারে গিয়ে অঙ্কন করুক, যেভাবে করুক না কেন। জি, হারাম, জায়েজ নয়, কাবিরা গুনাহ। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে তো ওয়াক্তের এক দুই ঘন্টা পরে আজান দেয়। তো ওয়াক্তের মধ্যে যদি নামাজ পড়তে চাই আজানের আগে, তাহলে কি মেয়েদের আজান দিতে হবে বাসায় বা ইকামত দিতে হবে? আর ছেলেদের জন্য কি বাসায় যদি তারা নামাজ পড়ে আজান বা ইকামত দিতে হবে নাকি, আজানের আগে যদি ছেলেরা বাসায় নামাজ পড়ে? ছেলেরা বাসায় কেন পড়বে? মসজিদে নাই? যদি কোনো কারণে পড়তে হয় আর কি। না, শরীর যদি সুস্থ থাকে, অসুস্থতা ছাড়া পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়বে না, গুনাহগার হবে। জি। যদি শারীরিক ওজর থাকে, অসুস্থতা রয়েছে, দুশ্মনের ভয় রয়েছে, হ্যাঁ, অথবা বৃষ্টি রয়েছে, ঝড় তুফান রয়েছে, এসব ক্ষেত্রে শুধু। আর ওয়াক্ত হয়ে গেলে পুরুষ হোক আর নারী হোক সালাত পড়তে পারবে। ওয়াক্ত শুরু হয়ে গেলেই পুরুষ হোক আর নারী হোক, আর আজানের কোনো শর্ত নেই। কি আজান কখন দিল না দিল সেটা দেখার বিষয়। আজান মসজিদের জন্য। আজান প্রতিটি বাড়ির জন্য নয়, বাসার জন্য নয়। আজান শুধু মসজিদের জন্য, যে আজান হয়েছে এখন মসজিদে নামাজ হবে। জি। আর মহিলারা যখন সালাত পড়বেন তখন একামত দিয়ে দেওয়া সুন্নাহ, একামত দিয়ে দিবে। জি। আজান মহিলাদের নেই, কিন্তু একামত দেবে। একামত দেবে, জি। একামত দিয়ে সালাত পড়বে ফরজ, যাতে ফরজ আর সুন্নতে পার্থক্য হয়।